যশোরের বাজারে কমেছে চালের দাম। ১৫ দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সরবরাহ অনুযায়ী চালের দাম কেমন দেখছেন? এই যে দাম কমার কথা বলছি আমরা, সেক্ষেত্রে ক্রেতারা কি খুশি কিনা, বিক্রেতারা কি বলছেন? ১৫ দিনের ব্যবধানে ২ থেকে ৫ টাকা কেজি প্রতি কমেছে চালের। আমরা যেখানে রয়েছি যশোরের বড় বাজার এলাকায়, এখানে আমরা দেখছি যে চাউলের বিক্রি কিন্তু কম রয়েছে। আর কিছুদিন পরে যে বোরো ধান রয়েছে, সেই বোরো ধান ইতিমধ্যে দু এক জায়গায় কাটা শুরু হয়েছে, আবার দু এক জায়গায় কিছুদিন পরে কাটবেন। সেখানে আমরা দেখছি যে এই চাউলের কেজি বাসমতি চাল আগে যেখানে ৮০ টাকা বিক্রি হচ্ছিল, এখন সেটি বাসমতি চাল আগে যেখানে ৮০ টাকা বিক্রি হচ্ছিল হচ্ছিল ৮৫ টাকা। মিনিকেট চাল ৬৫ টাকা বিক্রি হচ্ছিল, এখন আমরা বাজারে দেখছি যে ৬০ টাকা বিক্রি হচ্ছে। আর পাইজাম যে চাল আমরা বাজারে দেখছি যে ৬০ টাকা বিক্রি হচ্ছে। আর পাইজাম যে চালটি রয়েছে সেটি ৫৫ টাকা বিক্রি হচ্ছিল, আজকের বাজারে সেটি ৫০ টাকা বিক্রি হচ্ছে। আকাশ চাল সেটি ৫২ টাকা ছিল, আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা। আর গরিবের যেটি চাল, মোটা চাল বলা হয়, সেটি ৪৮ টাকা বিক্রি হচ্ছিল, আজকের বাজারে সেটি ৪৬ টাকা বিক্রি হচ্ছে। এমনটি আমরা দেখছি বাজারে, দেখছি আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে। প্রতিটি দোকানে চাউলের রয়েছে অনেক বেশি। সে কারণে যারা বিক্রেতা বলছেন যে এই কারণে দামটি কিছুটা কমেছে চাউলের। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে কিছুটা হলেও চাউলের এই মৌসুমে এই সময়টায় দাম কমায় তারা কিছুটা হলেও খুশি রয়েছেন। তবে তারা বলছেন যে ধানের যে দাম, সেই তুলনায় চাউলের দাম অনেক বেশি রয়েছে। ধানের দামের তুলনায় চাউলের দাম বেশি থাকায় তারা কিছুটা অখুশি। তারা বলছেন যে চাউলের দাম আরও কিছুটা কমতে পারতো আজকের বাজারে। তবে আমরা দেখেছি যে বাজারে যে সেই পরিমাণটা কিন্তু কম রয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে যে মিলগুলো রয়েছে, মিল কারখানাগুলো রয়েছে, বিশেষ করে অটো মিল রয়েছে, সেই অটো মিলের খানিকটা চাউলের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। তারা সরবরাহ বাজারে বেশি করলে কিছুটা দাম কমে এবং সরবরাহ কম করলে দাম বেড়ে যায়। সেক্ষেত্রে এই বাজারে আমরা দেখছি যে চাউলের সরবরাহ বেশি রয়েছে, সে কারণে দাম কিছুটা কম রয়েছে বলে জানিয়েছেন যারা বিক্রেতা তারা। আর ক্রেতারা যেটি বলছেন যে মৌসুমের এই সময় কিছুটা দাম কমলেও আবার হঠাৎ করেই দাম বেড়ে যায়, সে কারণে তারা আসলে চাই যে এই চাউলের দামটি সে কারণে তারা আসলে চায় যে এই চাউলের দামটি স্থিতিশীল থাকলে তারা সেক্ষেত্রে সুবিধা হবে। সব মিলিয়ে চাউলের বাজারের সর্বশেষ খবর সবই তারা পাচ্ছে। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।